সূরা বাকারার ৬০ নম্বর আয়াতে বলা আছে, আল্লাহ বলছেন, স্মরণ করো যখন মূসা স্বগোত্রের জন্য পানি প্রার্থনা করলেন, পর বললাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। পরে তা থেকে ১২টি প্রস্রবণ প্রবাহিত হল। প্রত্যেক গোত্র স্বীয় পানি পান করার স্থান ঘাট চিনে নিল। বললাম, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তোমরা পানাহার করো এবং জমিনে অনর্থক কলহ সৃষ্টি শান্তিভঙ্গ করো না। আল কোরআনে বিশ্রামের দিনে কথা বলা আছে শনিবার। এই যে তোমাদের মধ্যে যারা বিশ্রামের দিন শনিবারে সীমা লঙ্ঘন করেছিল, তাদের তোমরা নিশ্চয়ই জানো। মূসার লাঠি দ্বারা মৃত ব্যক্তিকে জীবিত করার ঘটনা কোরআনের সূরা বাকারার ৭২ নম্বর আয়াতে এখানে আছে। স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং পরস্পর দোষারোপ করেছিলে, অথচ তোমরা যা গোপন করেছিলে আল্লাহ তা প্রকাশ করতে চাইছিলেন। অতঃপর আল্লাহ বললেন, কোনো লাঠির কোনো অংশ দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করো। এভাবে আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত করেন এবং তার নিদর্শন তোমাদেরকে দেখান, যাতে তোমরা ভেবে দেখো। বনি ইসরাইলরা একসময় আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল। অঙ্গীকারটা এই যে বাকারার ৮৩ নম্বর আয়াতে বলা আছে, যখন বনি ইসরাইলদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, মাতা পিতা আত্মীয় স্বজন এতিম মিসকিনদের প্রতি সদ্য ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে, আর নামাজ যথাযথভাবে কায়েম করবে এবং যাকাত প্রদান করবে। কিন্তু স্বল্প সংখ্যক লোক ছাড়া তোমরা সকলেই ফিরে গেলে, এ অঙ্গীকার পালনে মুখ ফিরিয়ে নিলে। আল্লাহ বাকারার ৮৭ নম্বর আয়াতে বলছে, নিশ্চয়ই মূসাকে কিতাব তাওরাত দিয়েছি ও তারপর পর্যায়ক্রমে রাসূলগণকে প্রেরণ করেছি এবং মরিয়ম তনয় ঈসাকে স্পষ্ট প্রমাণস্বরূপ দিয়েছি এবং পবিত্র আত্মা বা জিবরাইল ফেরেশতা দ্বারা তাকে শক্তিশালী করেছি। তবে কি কখনোই কোনো রাসূল এমন কিছু এনেছে যা তোমাদের মনোভূত হয়নি? তখন তোমরা অহংকার করেছ আর কতককে অস্বীকার করেছ, কতককে হত্যা করেছ। জিবরাইল আলাইহিসসালামের নির্দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে, যা তার পূর্ববর্তী কিতাবসমূহের সমর্থক এবং মুমিনদের জন্য যা হিদায়াতের ও শুভ সংবাদ। আল্লাহ যে কাফিরদের শত্রু তা কোরআনের ৯৯ নম্বর আয়াতে বলা আছে, বাকারার ৯৯ নম্বর আয়াতে। তারা জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ কাফিরদের শত্রু। আল্লাহ তাআলা কোরআনের সূরা মুমিনে ৫৯ নম্বর আয়াতে বলছে, কিয়ামত অবশ্য সম্ভব, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোকই বিশ্বাস করে না। তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারে আমার উপাসনায় বিমুখ, ওরা লাঞ্ছিত হয়ে জাহান্নামে ঢুকবে।